নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাস এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে, পার্শে মাছের রেসিপি। তো পার্শে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আর নুন হলুদ মেখে নিয়েছি। এবার রান্নাটা করব। খুব সুন্দর হয়েছিল রান্নাটা বন্ধুরা। সবাই আমরা রান্না করে থাকি, তো আমি কিভাবে রান্নাটা করছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি। তো কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এবার এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে তেলের ধোঁয়াটা, যাদের শরীরে প্রবলেম থাকে এই ধোঁয়াটা কিন্তু তাদেরকে ভীষণভাবে ক্ষতি করে। তো এরকম একটু ঢাকা দিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে, তাহলে ধোঁয়াটা অতটা নাকে মুখে লাগে না। তো যাই হোক, এবারে এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আর একই সঙ্গে সব মাছগুলো দিয়ে দিলাম। এবারে মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর ফ্লেমটা মিডিয়াম করে মাছগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমেই সমস্ত রান্না বান্না কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, তো মাছগুলোর একটা সাইড খুব সুন্দর ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আবার খানিকক্ষণ রেখে লাল লাল করে ভেজে এবারে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, খুব অল্প তেল মশলায় রান্নাটা হবে। তবে মাছ ভাজার সময় মাছ ভাজার জন্যে যতটা তেলের প্রয়োজন ততটা আমি দিয়ে দিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর ভিডিওটা খুবই ছোট, একদম বন্ধুরা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করবেন, তাতে আমার একটু হলেও ওয়াচ টাইমটা আসবে। তো এই যে অনেকটা তেল রয়েছে, এই তেল কিছুটা তুলে নিচ্ছি, কারণ এতটা তেলে আমি রান্না করব না। আর আপনারা যদি চান তো এই পুরো তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে যেভাবে রান্না করছি এভাবে রান্না করে নিতে পারেন। তো আপনারা বন্ধুরা সকলেই জানেন আমি খুব কম তেল মশলায় রান্না বান্না করি। এতে রান্না কখনোই খারাপ হয় না, বরং সুস্বাদু হয়, খুব ভালো হয়, রান্নার টেস্ট খুব ভালো করে পাওয়া যায়। তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা। তারপর এক এক করে সব মশলা দিচ্ছি, একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, ধনের পাউডার। তো এবারে একটু গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর ঢেকে ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর ব্লগ ভিডিও সেভাবে শেয়ার করতে পারছি না, কারণ অত বড় বড় ভিডিও বানাচ্ছি, খুব কষ্ট হচ্ছে, কিন্তু সেভাবে কোনো লাভ হচ্ছে না। তবে মাঝে মধ্যে এক আধটা ব্লগ ভিডিও অবশ্যই শেয়ার করব, কারণ সেই ভিডিওগুলো যদি পারিবারিক হয় বা কোনো জায়গার হয় তাহলে সেটা আমার মানে ইউটিউবের পর্দায় থেকে যাবে, এই কারণেই আর কি মাঝে মধ্যে শেয়ার করব। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে ঝোলটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে এবারে সব মাছগুলো দিয়ে দেব। আর এই মাছের রেসিপিটা হচ্ছে খুব শুকনো শুকনো করে বানাবো, একদম গামাখা করে বানাবো। তো মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে পার্শে মাছ। তো পার্শে মাছের ঝাল বানাচ্ছি। আর বন্ধুরা, এখানে তো আমি সবজি ব্যবহার করলাম না, এটা কিন্তু আলু বা বেগুন দিয়ে বানালেও কিন্তু এই পার্শে মাছের ঝালটা খেতে খুবই ভালো হয়। তো বন্ধুরা, ঝোলটা বেশ খানিকক্ষণ কিন্তু ফুটিয়েছি, তাতে ঝোলটাও পরিমাণটা কমে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আর এই যে সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম শিলপাটায়, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো অল্প করেই সর্ষে পোস্ত বাটা দিলেই যথেষ্ট, খুব বেশি পরিমাণে দেবারও দরকার নেই। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল।
ছোট ছোট পার্শে মাছ এরকম ঝাল করে বানালে বেশ ভালো লাগে। তো এবারে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। তো এভাবে সর্ষের তেলও একটু ওপর দিয়ে নামানোর সময় ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে। তো এবারে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর ধনেপাতা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই একটু দিয়ে দেবেন, তাতে আরও অসাধারণ লাগবে। আর আমার কাছে ছিল না বলে আর দিতে পারলাম না। তো এই 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বেশ সুন্দর শুকনো শুকনো মতো হয়েছে মাছের ঝালটা। নামিয়ে নেব, ঠান্ডা হলে আরও খানিকটা ঝোলটা কমে যাবে। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এরকম ছোট ছোট পার্শে মাছের ঝাল দিয়ে ভাত খেতে দারুণই লাগবে। তো বন্ধুদের কেমন লাগলো আমার এই মাছের রেসিপি? ভালো লাগলে সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।